চলেন আজকে আমি দেখাই আমরা মা ছেলে মাছটাকে কিভাবে কাটলাম, ধুলাম আর রান্না করে খেলাম। প্রথমে অর্কের সাথে প্রাঙ্ক করছি যে দেখো তোমাকে মাছটা কামড় দেবে, আর ও তো ভয়ে দৌড় মারছে, আবার আসতেছে, আবার বলছে তোমাকে দেখো ঠুস করে কামড় দেবে, আবার পালাচ্ছে। বাট মজা হয়েছে গেল, এই দিনগুলাই কিন্তু বড় হলে মনে থাকবে। খুব মজায় কাটছিল। তো পরে ও মাছটা ইজি হয়ে গেছে ওর কাছে, ও ধরছে, ভয় আর পায়নি। শেষে তো ছাড়বি না, আর ছাড়ানো থেকে শুরু করে কাটা পর্যন্ত সবকিছুতে আজকে আমাকে হেল্প করছে অর্ক। শুধু মাছ কাটাই না, ও আমার প্রত্যেকটা কাজে অনেক হেল্প করে। দেখেন কিভাবে লেজু ধরছে, আমরা মা ছেলে কিন্তু দুজন মিলে এই মাছটা আইস ছাড়াচ্ছি। আর ও তো ছাড়বেই না, ও পুরা মাছটা আঁশটা ছাড়বে, আমাকে দিতেই ছিল না, ও নিজেই সব করবে। তারপর বললাম যে আমাকে দাও, তোমার হাতে লাগবে, ব্যথা পাবে। তারপরও সে দিবে না আজকে। তো সব কাজই সেই করছে, আমি তো কিছুই করিনি। এই তো মাছটা পুরোটা আঁশটা ছাড়িয়ে এনেছি ভালো করে ধুয়ে, এবার মাছটা কাটবো। আর এখন দেখেন যে অর্ক কি কি না করতেছিল, ওরে বাপরে বাপ। যাই হোক, ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও ছড়লে দিলে অনেক টাইম লেগে যাবে। তাই একটু ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি যে অর্ক কি করতেছিল। এত দুষ্টমি করে ও সারাদিন, এক দ্বন্দ্ব একদম স্থির থাকে না। সারাক্ষণ তো এইটা ওইটা কাজ করতেই থাকে, ওর তো সারাদিনে কোনো কাজের শেষ নাই, আর কথা বলারও শেষ নাই। সেই সকাল থেকে শুরু করে কথা বলা, আর রাত্র পর্যন্ত শেষ করার কথা শেষ। যাই হোক, ঘুমানোর আগ পর্যন্ত কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, কোনো থামাথামি নাই। ওর কথা শুনতে শুনতে তো আমাদের এক পর্যায়ে কান ব্যথা হয়ে যায়, তারপর ওর কথা শেষ হয় না। এখানেও তাই হয়েছে, আমি মাছ কাটতেছিলাম আর ও সারাক্ষণ বক বক করতেছিল। এত বক বক করতেছিল যে আমি বলতেছি যে তুমি থামো, না হলে কিন্তু আমার হাতটা কেটে যাবে। তারপরও সে থামাথামি নাই, এত বক বক করতেছিল। আসলে ও এরকমই করতে থাকে সারাদিন, বক বক। তবে হ্যাঁ, কথা না বললেও ভালো লাগে না, তখন অনেক মিস করি। যাই হোক, আমরা মাছ ছেলে তো এরকমই কথা বলতে বলতে মাছটা কেটে ফেলছি। এত বড় মাছটা কিন্তু খুব ইজিলি কাটছি আমরা দুজন মিলে। হ্যাঁ, দুজনেই কিন্তু, একজন কিন্তু না, ওই কিন্তু অনেক কাজটা আমাকে হেল্প করে দিয়েছে। এই তো মাছটা কেটে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কিন্তু আজকে জমিয়ে রান্না করব। আজকে রুই মাছটা আলু দিয়ে রান্না করব। এখানে হলুদ মরিচ মেখে ভেজে নিচ্ছি রুই মাছটা। এই তো রুই মাছটা তেলে ছেড়ে দিয়েছি ফসফস করে, আর ওদিকে বসে বলতেছে যে মা কখন ভাজা হবে, কখন ভাজা হবে। যাই হোক, রুই মাছটা তো একটু কড়কড় করে ভাজতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে, না ভাজলে আবার কেমন হবে। ছেলে ওদিক দিয়ে তাড়া দিয়েছে, ভাই তাতে কি, মাছ তো ভেজে নিয়েছি, মাছটা ভাজা শেষ। এরপরে এই তো এই মশলা তো তেমন কিছুই নাই, খুব কম মশলা, জিরা ফোড়ন দিয়ে আলু কষিয়ে এবার মাছগুলো ছেড়ে দেব। এই তো রুই মাছের ঝোলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে, এইটা আর বলতে হবে না। তো প্রথম থেকেই ছেলে এক্সাইটেড ছিল, যেহেতু আজকে সে মাছ কাটছে, সে মাছ ধুয়েছে, রান্না করার সময়ও সেই ছিল। তো খাওয়ার সময় খুব এক্সাইটেড ছিল যে মা কখন খাবো, কখন খাবো। কিন্তু ছেলেকে যেই ভাতটা নিয়েছি তখন খাওয়ার এক্সাইটেড পুরাটাই চলে গেছে। তখন তো আর কে খাবে, কে আর কি করবে। যাই হোক, তাকে তো মানে জোর করে খাওয়াতে হবে। এক তো তো খাবে তো নাই, এটা তো স্বাভাবিক। যাই হোক, যেরকম হোক খাইছে, বাট তার কিন্তু কাজকর্মে বেশি অ্যাক্টিভিটি ছিল, খাওয়ার প্রতি কোনো মন নাই। যাই হোক, যেমনি হোক দুপুরে খাবারটা তো শেষ করতে হবে। এই তো দুপুরে খাবারটা শেষ করলাম। তবে মাছের রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আর কি করতে হবে, নতুন ভিডিওর জন্য ওয়েট করতে হবে। বাই বাই।